আসসালামু আলাইকুম ইরফান, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। এই তো সকালবেলা ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠেই ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার একটা ছোট বাচ্চা আছে, রুম অনেক নোংরা করে রাখে। রাস্তার পাশে বাসা তো খুব ময়লা আসে। এই তো আমার ছেলের গাড়ি ঘোড়া জায়গায় জায়গায় রাখে, আমি তো পরিষ্কার করে নিচ্ছি। ঘরটা ঝাড়ু দিয়ে থালাবাটিগুলা পরিষ্কার করতেছি। রাতে যেগুলা ছিল থালাবাটি এক জায়গায় করে রাখা আমার ভালো লাগে না। এই যে আমার বাবাটা উঠে গেছে, তো আমাদের দুজনের জন্য রুটি বানাবো। আগে একটু পানি দিয়ে, একটু লবণ দিয়ে, একটু হালকা একটু তেল দিয়ে আটাটাকে একটু সেদ্ধ করে নেব। এভাবে সেদ্ধ করে নিলে আমার বাচ্চাটা খুব ভালো করে খেতে পারে, শক্ত হলে খেতে পারে না। এই রুটি বানাচ্ছি আর আমার ছেলে আমার সাথে খুব গল্প করতেছে। ও হচ্ছে তেলে ভাজা রুটি খায়, নর্মাল রুটি খাইতে পারে না। খায় কিন্তু ও পছন্দ করে তেলে ভাজা রুটি। আর বলতেছে, আম্মু আমি কখন খাবো, তাড়াতাড়ি বানাও আমার জন্য। এই যে দেখেন কত কথা বলে আমার বাচ্চাটা, মাশাআল্লাহ বলতে বুঝবেন না আপনারা। রুটিগুলো ভেজে নিচ্ছি। আমার জন্য 2টা রুটি বানাইলাম, সাদা রুটি, আর আমার ছেলের জন্য তেলে ভাজা 2টা। মোহাম্মদের আপু না খেয়ে বের হয়ে গেছে। একটা ডিম ভেজে নিলাম। এই যে দেখেন কিভাবে খাচ্ছে, বলতেছে অনেক টেস্টি হয়েছে। আর আমার জন্য 1 কাপ লাল চা বানিয়ে নিচ্ছি। এই তো আমাদের মা ছেলের সকালের নাস্তা ছিল। আল্লাহ হাফেজ।